হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘ কয়েক মাস পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। এর মাঝে আসলে আমি কোনো ভিডিওই দেই নাই, আর ইউটিউবে আমি অ্যাক্টিভই ছিলাম না, তাই কাউকে সাপোর্টও করতে পারি নাই। তো অনেক অনেক দিন পর ফিরে আসলাম। আর আসলে জীবনে চলার পথে মানুষের কত বাধা বিপত্তি, কত কাজ, কত কিছু চলে আসে। তো এরকমই কিছু সমস্যার কারণে আমি আসলে এতদিন আপনাদের মাঝে আসতে পারি নাই, সাপোর্টও করতে পারি নাই। তো অনেক দিন পরে আবার ফিরে আসলাম। আশা করতেছি আবার আগের মতো সবাইকে সাপোর্ট করব, আর আমার প্রিয় সকল আপু ও ভাইয়াদের কাছ থেকে আবার সাপোর্ট পাবো। তো এরই মাঝে আমাকে অনেকে ভুলে গেছেন জানি, আবার কেউ কেউ মনে রেখেছে। তারা আমাকে মেসেজ পাঠাইছে যে আপু আপনি ভিডিও দেন না কেন, বা ভিডিও ছাড়েন না কেন, এই ধরনের মেসেজ অনেকে আমাকে পাঠাইছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। আর কি বলবো, আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, দোয়ার ভালোবাসা। তো আমার প্রিয় সকল আপু ভাইয়েরা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আর ইনশাল্লাহ আমিও আপনাদের আবার আগের মতো ফুল সাপোর্ট করব। তো অনেকদিন পরে ভয়েস দিচ্ছি ভিডিওতে, আমার কেমন জানি লাগতেছে। তো যাই হোক, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটাই যে আমাদের বাসার ছাদে আমি সোনাইকা রূপাইকে নিয়ে আসছিলাম। ওদের একটু রোদের প্রয়োজন, কারণ ওদের শরীরের এই যে লোমগুলো আছে না, কীরকম যেন কালারটা একটু হয়ে গেছিলো। তা আপনাদের ভাইয়া বলছিল যে মাঝে মাঝে রোদে নিয়ে রাখবা। তা এখন আমি ওদের ছাদে রান্নার আগে ছাদে রোদে দিয়ে যাই, আর অনেকক্ষণ থাকে ছাদে, তারপর আবার নিয়ে যাই। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের সকলকে অনেক অনেক বেশি মিস করেছি। প্রিয় আমার কিছু আপু আছে, ভাই আছে, তাদেরকে তো আসলে কোনো উপায় ছিল না। তো যাই হোক, আবার ফিরে এসেছি, ভালো লাগতেছে। আর আমার এই ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু প্রায় 1.5 মাস আগে করা ভিডিও। আর আমি এর মধ্যে কিন্তু অনেক ভিডিও করে রেখেছি, কিন্তু শুধু এডিট করিনি আর ছাড়িনি, এটা আর কি। কিন্তু আমার ফোনে সব ভিডিও করে রাখা হয়েছে। তো এই দেখুন, আমাদের ছাদে এসে 12 মাসে আমরা গাছটায় আবার কি পরিমাণ আমরা আসছে, কি বলবো। এটা একটার পর একটা আমরা আসতেই থাকি, আর 12 মাস আমরা গাছ ভর্তিই থাকে। তো বেশ ভালো এই গাছটা। যাই হোক, অনেকক্ষণ ছাদে ছিলাম আমি। তারপর এই যে সোনার রূপায়ের রোদ পোহানো হয়ে গেছে। এখন আমি এদেরকে নিয়ে আবার রুমে যাচ্ছি, কারণ রান্নার সময় হয়ে যাচ্ছে। আর এখন আমার গিয়ে রান্না বসাইতে হবে। আর রান্নার আগে তো অনেক গোছগাছ আছে, সেগুলো করতে তো অনেকটা সময় লেগে যায়, বা সময়ের ব্যাপার। আর যেহেতু আমি একা একা সব কিছু করবো এক হাতে, সেহেতু তো একটু সময় লাগবেই। তো এখানে রেখে দিই সোনার রূপাইয়ের জায়গায়, সোনার রূপাইকে থাকুক ওরা ওদের মতো। তো ছাদ থেকে আসার পরে আমি একবারে এই যে সব কিছু কুটে কেটে পরিষ্কার করে তারপর আপনাদের মাঝে ফিরে আসলাম, নাহলে আসলে আমার অনেকটা দেরি হয়ে যেত। তো আজকে আমি এই যে মুরগি মাংস রান্না করব আলু দিয়ে। আর এদিকে সিম আর আলু কুটি নিছি, ভাজি করব আমি। আর এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছুই গোছগাছ করে নিয়েছি, এখন শুধু রান্নাটা করা বাকি আর কি। তো আমি আর রান্নার রেসিপি তো শিখাতে আসি না, এমনি আমি কি রান্না করতেছি এটা আপুদের সাথে যা শেয়ার করতেছি, কারণ আমার আপুরা যা সুন্দর সুন্দর রান্না করে কি বলবো। এই যে পেঁয়াজটা ভেজে নিছি, এখন আমি এক এক করে লবণ, তারপর তেজপাতা দিছি। এখন এই যে আদা বাটা, রসুন বাটা, যা যা দিতে হয় আর কি, সবগুলো আমি এখন এক এক করে দিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছুই দিয়ে নিলাম। নিয়ে এখন ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি আর কি। তো আমার কিছু কিছু আপুরা আছে নতুন, হয়তো বা আমাকে আমার চ্যানেল সাব করছেন, এখনও আমি ফেরত দেই নাই বা ফেরত পান নাই। প্লিজ আপনারা কমেন্টে এসে নক দিবেন। আর এর মধ্যে অনেকে আমাকে ছেড়ে চলে গেছে, আবার অনেকে নতুন নতুন এসেছে। তো
তো যারা ছেড়ে চলে গেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি অবশ্যই দেখি যাদের আমি খুঁজে পাই যে আমার চ্যানেল সাব করেছেন, এরকম যদি নোটিফিকেশন আমার সামনে চোখে পড়ে অবশ্যই আমি আপনাদের ব্যাগ দিয়ে দেবো। আর যাদের খুঁজে পাচ্ছি না বা বুঝতে পারতেছি না কারা নতুন অ্যাড হয়েছেন, তারা প্লিজ কমেন্টিতে নক দিতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আপনাদের সাব আমি ফেরত দিব। আসলে অনেক দিন ধরে আমি ইউটিউবে ছিলাম না, তো ওই জন্য আমি সব কিছু উল্টাপাল্টা লাগতেছে আমার। অনেকদিন পর ফিরে আসলাম, তো আপনারা একটু সহযোগিতা করবেন আশা করতেছি। আর এই তো এদিকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার সিম আর আলু ভাজিটা প্রায় রান্না শেষের দিকে। তো মুরগির মাংসটা এই যে আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর সাথে। আর আলুটা দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ভালো করে। তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আমি। এরপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই যে আমার আলু দেবার পরে আমি ভালো করে কষিয়ে নিলাম মুরগির মাংসটা। এই যে সুন্দর মতো কষানো হয়েছে কিন্তু। আর মাংস যত কষানো ভালো হয় ততই কিন্তু টেস্টি হয়। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, ঝোলের পানি আর কি। তো আর একটু পানি দিয়ে দিলাম, একবারে আমি পানিটা দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে ভালোভাবে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব। তো ভিউয়ার্স, আমার সব কাজ শেষ। এই যে আমার মুরগির মাংস আলু দিয়ে রান্নাটা কেমন হয়েছে বলুন তো। আপনারা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, সেই সকল আপু ও ভাইয়াদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দিয়েন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আপনারা আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাব করে পাশেই বন্ধু হয়ে থেকে যাবেন। আমিও চলে আসবো অবশ্যই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।